আচ্ছা, আপনাদের হচ্ছে এই আজকে একটা নতুন একটা কান্ট্রি নিয়ে আলোচনা করার জন্য নিয়ে আসলাম। অনেকেই করতেছেন 5 সার্ভে, ইউকেতে, ইউএসএ তে আর্ন স্টার, টপ সার্ভে, হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, তারপর হচ্ছে আপনাদের এই গ্র্যাব পয়েন্টে, জুমবাক্সে, আরো কিছু সাইটের লিস্ট দিছি আমি। তো এগুলোতে অনেকে করেন, বেশিরভাগ আপনারা এগুলোতে আপনারা যারা করেন নতুন একটা কান্ট্রিতে করতে পারেন, সেটা হচ্ছে সিএইচ বা হচ্ছে সুইজারল্যান্ড। এখানে হচ্ছে আপনাদের ইউএসএ তে, ইউকে তে আপনাদের হচ্ছে ডলার রেটটা ভালো থাকে, আপনারা জানেন। অনেকে কানাডাতে করে, অস্ট্রেলিয়াতে করে, এগুলোতে আবার রেটটা খারাপ। অনেকে জার্মানিতে করে, জার্মানিতেও রেট ভালো, জার্মানিতেও করতে পারেন। এই সুইজারল্যান্ডে আপনাদের হচ্ছে এই সার্ভেগুলো খুবই ভালো ম্যাচ হবে, $5 করতে আপনার হচ্ছে হ্যাসেল কম হবে আপনাদের। আর এখানে ডলার রেটটাও ভালো। হ্যাঁ, অলমোস্ট ইউকের কাছাকাছি ডলার রেট। ইউকে আপনারা জানেন পেপালের রেট আমি $130 করে দিচ্ছি এখন পার ডলারে। ওই আপনার হচ্ছে এই এখানে সুইজারল্যান্ডেরও অলমোস্ট সিমিলার, এই কিছু কিছু কম, ওইটা রেট আমি বলে দেবনি আপনারা যদি করেন। তো সুইজারল্যান্ডে আপনারা হচ্ছে কিভাবে করবেন, সুইজারল্যান্ডে অনেকে আছে এই আগে নতুন যারা আছেন তারা ইউএসএ ইউকেতে করেন, একটু যারা ওল্ড আছেন এবং হচ্ছে যাদের কাছে এই ইয়ার প্যানেলগুলো আছে, 9 প্রক্সি, এবিসি, তারপর পিয়াটিয়া 92 যাদের কাছে আছে, তারা হচ্ছে আপনারা এই সুইজারল্যান্ডে ট্রাই দিতে পারেন। এখানে সুইজারল্যান্ডে অনেক ভালো হচ্ছে। আপনারা এই সুইজারল্যান্ডে অ্যাকাউন্টগুলো কিভাবে করবেন, আর সুইজারল্যান্ডে কিন্তু 5 সার্ভে নাই, হ্যাঁ। সুইজারল্যান্ডে আপনাদের হচ্ছে আনস্টার আছে, টপ সার্ভে আছে, হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, এই চারটা পাবেন, এই চারটা করলে এনাফ। আর ইউএসএ টপ সার্ভের কিছু আপডেট দেই। ইউএসএ তে আপনাদের টপ সার্ভেতে অনেকে দেখবেন নতুন অ্যাকাউন্ট করার পরেই, প্রথম সার্ভেটা কমপ্লিট করার পরেই দেখবেন যে নাম্বার ভেরিফিকেশন চায়। হ্যাঁ, তো নাম্বারটা সবাই কিন্তু ভেরিফাই করে নেবেন। নতুন অ্যাকাউন্টে ওরা নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। আমি কিন্তু অনেক আগে থেকেই বলি যে এই সাইটগুলোতে নাম্বার চাইলে কেউ স্কিপ করেন না। বিভিন্ন জায়গায় এটা মেথড হিসেবে চালায় যে নাম্বার দিতে হয় না, হ্যান ত্যান, নাম্বার দিলে ব্যান। সম্পূর্ণ এটা মিথ, একটা ভুয়া কথা, ঠিক আছে। আপনারা নাম্বার না দিলে অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার চান্স বেশি থাকে। নাম্বার ছাড়া করা যায়, কিন্তু ওরা নাম্বারটা চাচ্ছে কেন আপনি নিজেকে আস্ক করেন। এই নাম্বারটা চাওয়ার ওদের কাছে রিজন আছে। আপনি সোয়াকবাক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট, প্রডিজি যে সাইটগুলো আছে ওইগুলোতে কিন্তু নাম্বার ছাড়া উইড্রো দিতে পারবেন না। হ্যাঁ, ওইগুলোতে কিন্তু নাম্বার লাগবেই। মানে কোনো সার্ভিস সাইটে আপনার নাম্বার চাচ্ছে মানে হচ্ছে সেই সাইটটা ভালো, এবং হচ্ছে সেই নাম্বারটা দিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই করে দেখবে যে আপনি আসলে ওই কান্ট্রি নাগরিক নাকি। হ্যাঁ, শুধু যে সে নাম্বার দেওয়া ভেরিফাই করলে হবে না। এই যে একটু আগে একজন গুগল ভয়েসের নাম্বার দিয়ে ভেরিফাই করছে, তাই আমি বললাম ভাই জিপ কোড মিলাই নিছিলেন? তো জিপ কোডটা না মিলাই নিতে হবে, কিন্তু নাম্বার যেখান থেকে আপনি নেন অবশ্যই নন ভিআইপি নাম্বার নেবেন এবং জিপ কোড না, জিপ কোডটা মিলাই নেবেন। এসএসএন এর সাথে জিপ কোডটা মিলাই নেবেন যদি নিজে থেকে কেউ করেন। আর না, কেউ যদি না পারেন নাম্বার ভেরিফাই করতে, আমাকে ইনবক্স করবেন। তো এইখানে আপনারা সুইজারল্যান্ডে কিভাবে করবেন আমি আজকে দেখাই দিই এই চারটা সাইটে। আপনাদের যাদের এইসব প্যানেল আছে সব প্যানেল থেকে, এই চারটা প্যানেল থেকে আইপি বের করা অলমোস্ট সিমিলার। আমি এখান থেকে একটা আইপি বের করছি, এখান থেকে আমি সেটও করে রাখছি। আপনাদের এই সুইজারল্যান্ডে এখানে করতে পারেন আপনারা, এখানে খুবই ভালো ফিডব্যাক পাবেন। আর এগুলো গো লগ ইনের ব্রাউজার সেটিং, আইপি সেটিং সব কোর্সের ভিডিও দেখে নেবেন আপনারা, ওইটা দেখাইলাম না। আর হচ্ছে কারো যদি মনে হয় যে আমি কাজ করার আগে আইপিটা চেক দিয়ে নিব, আমি কিন্তু লাস্টে একটা ভিডিও দিছি আমার চ্যানেলে, ওইখানে আমি 4টা 5টা সাইট দেখাইছি। 4টা 5টা সাইটে সবাই ভেরিফাই ওখানে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, এই 4টা 5টা সাইটে আপনারা হচ্ছে এখানে এই নাম্বার ওই ইয়াটা আপনাদের হচ্ছে আইপিটা সেট করার পরে আইপিটার কোয়ালিটি ভালো আছে নাকি, ওটাতে কাজ করতে পারবেন নাকি, ওইটা আপনারা চেক দিতে পারবেন। ঠিক আছে, আমি ওইটা দেখাই দিছি, এটা এখানে দেখাইলাম না আর, ওইখানে সবাই দেখে নিন। হ্যাঁ, আর এখান থেকে আপনার সুইজারল্যান্ড থেকে কোন কোন আইএসপি নেবেন আপনারা। সুইজারল্যান্ডে আপনার হচ্ছে এই আমি ওটা লিস্ট দিয়ে দেবনি, যারা করবেন সুইজারল্যান্ডে আমাকে নক দিয়েন, বা হচ্ছে আমি এই গ্রুপে আপডেট দিয়ে দিবনি সুইজারল্যান্ড থেকে কোন কোন আইএসপি নেবেন আপনারা। এখানে যে আইএসপি আছে, সানরাইজ আছে, তারপর হচ্ছে সুইস কম আছে, তারপর হচ্ছে কেবলের একটা লেখা আছে দেখবেন, কেবল দেয়া আছে। এগুলো নেবেন, এগুলো ভালো, আমি বলে দিবনি, ওখানে লিস্ট দিয়ে দিবনি আপনাদের। এই যে এটা হচ্ছে এই যে সাসাক কেবল, কেবল কমের একটা আছে সুইজারল্যান্ডে, আপনাদের ওইখানে করতে পারেন, খুবই ভালো হবে এই কাজটা। ইয়াতে আপনাদের প্রাইম ওপিনিয়নে, এই ক্যাশে।
আচ্ছা, তার আগে আপনাদের কিছু কাজ আছে। আমি একটা নতুন প্রোফাইলই সেট করে দেখাই। ওখানে ব্রাউজারের কিছু আপনাদের সেটিংস করতে হয়। আমি আইপিটা আবার নিই এখান থেকে। নতুন একটা প্রোফাইল করতেছি আমি। আপনাদের এখানে উইন্ডোজটা অলওয়েজ আপনারা উইন্ডোজের এখানে উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন, দিয়ে এখানে উইন ভাল লিখবেন। যদি কেউ নিজের উইন্ডোজ ভার্সন আছে নেন, উইন্ডোজ 10 না 11 যেটা আছে সেটা অনুযায়ী দিবেন অবশ্যই। এখানে ওয়েবআরটিসি অফ করবেন, জিও লোকেশন ব্লক, অ্যাডভান্সের এইখানে সুইজারল্যান্ডের ক্ষেত্রে এই সেটিংগুলো আমি দেখাচ্ছি। এখানে অফ করে দিবেন, দিয়ে এখানে ইংলিশ রাখবেন, আর কিছু রাখার দরকার নাই। আর নিচে এসে এখানে আমি দেখাইছি এই সেটিং অনেকেই জানেন, সবাই জানেন। এখান থেকে জাস্ট একটা জিপিইউ আপনার ইয়া অনুযায়ী ম্যাচ করে নিয়ে নেবেন, জিপিইউ অনুযায়ী, মানে জিপিইউ কোম্পানি অনুযায়ী। অনেকে জিপিইউ মিলাইতে যান সরাসরি, জিপিইউ মিলাইতে হবে না। এই কোম্পানি নাভিডা, ইন্টেল, এমডি এগুলো মিলাই নেবেন জাস্ট শুধু উপরেরটা। এখন এইখানে কিছু সেটিংস আছে। আপনাদের ব্রাউজারের থ্রি ডট থেকে সেটিংসে যাবেন, যে এখান থেকে ল্যাঙ্গুয়েজে যাবেন, যে আপনাদের এইখানে হচ্ছে এই বাইরের যে সেটিংসটা আমি দেখাইছি এইখানে, এটা কিন্তু সবাই করে নেবেন এই ল্যাঙ্গুয়েজের এটা, নাহলে কিন্তু অটোমেটিক ওইখানে ভিতরের ইয়ার চেঞ্জ হয়ে যাবে। এটা অফ করে নিয়ে শুধু জাস্ট ইংলিশ রাখবেন ব্রাউজার ইন্টারফেসটা, এটা কিন্তু ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আসবে নিচের দিকে ট্রান্সলেট ইনটু দিস ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ থাকবে। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবেন আপনারা, করে এখান থেকে এই যে আমি লিড দিয়ে দিছি দেখেন। এই যদি সুইজারল্যান্ডে কেউ করেন তাহলে হচ্ছে এই তিনটা ল্যাঙ্গুয়েজে নিয়ে নেবেন, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান। তাহলে এখানে আমরা এই যে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ করি, এই যে এখান থেকে দিবেন হচ্ছে জার্মান, তারপর দিবেন হচ্ছে ইটালিয়ান, তারপর দিবেন হচ্ছে ফ্রেঞ্চ, দিয়ে অ্যাড দিবেন। এই তিনটা ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেট হয়ে ইংলিশ আর চলে আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই কান্ট্রিগুলোতে যে আপনারা করতেছেন, সেই কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার ওই সুইজারল্যান্ডে ধরেন ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে ওইখানে ওয়েবসাইটটা 5 সার্ভিসে চলে আসবে, বা হচ্ছে টপ সার্ভিসে চলে আসবে। ঠিক আছে, তাই আমি উদাহরণস্বরূপ একটা টেম্প মেইল দিয়ে করাই। টেম্প মেইল নেই একটা, আপনারা জিমেইল ইউজ করবেন বা ইয়াহু ইউজ করবেন। আর এখানে গুগলে কিছু সার্চ দেওয়ার পরে দেখবেন এরকম একটা আসবে, এখান থেকে এই যে ডি লেখা দেখবেন, এখান থেকে এই যে ইংলিশটা সিলেক্ট করে দেবেন আপনারা। ইংলিশ ইউনাইটেড কিংডম এটাও নিতে পারেন, বা নিচের দিকে এসে ইংলিশ ইউএসও নিতে পারেন, কুইজে নিয়ে। আমি ইংলিশ ইউকেটাই রাখলাম, ওই সেম ইংলিশ ইউকে ইউএস সেম। আর এখান থেকে এটা অ্যাকসেপ্ট দিতে পারেন বা রিজেক্ট দিতে পারেন, যে কোনো একটা। আমরা কিন্তু এখানে 5 সার্ভেতে পাবো না এখানে, ঠিক আছে? 5 সার্ভেতে এটা পাবো না আমরা। আমরা আনস্টার, টপ সার্ভে, হেইক্যাশ, প্রাইম ওপিনিয়ন, সুইজারল্যান্ড থেকে করতে পারবো। আনস্টারে যাবেন, অনেকে আনস্টার হচ্ছে পান না। এখান থেকে আনস্টার আপনারা ওইখানে ডাইরেক্ট মনে করেন যে আনস্টার.com, এখানে যাবেন, তারপর টপ সার্ভে, তারপরে হচ্ছে আপনাদের হেইক্যাশ, তারপর হচ্ছে আপনাদের প্রাইম ওপিনিয়ন, রিজেক্ট দিতে পারেন, অ্যাকসেপ্ট দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এখানে অনেক সময় দেখবেন এই যে দিস পেজ কুডন্ট ট্রান্সলেট, এখানে ট্রাই অ্যাগেন সিম্পলি একবার চাপ দিবেন, একটু লোড নিতে দিবেন। এখানে জার্মান থাকবে উপরে ল্যাঙ্গুয়েজ, এগুলো চেঞ্জ করে এই যে ইংলিশ ইউএস বা হচ্ছে আপনারা ইংলিশ ইউনাইটেড কিংডম যে কোনো একটা করে নেবেন। হ্যাঁ, যে কোনো একটা করে নিলে হবে, যার ইচ্ছা দিবেন, এটা দিবেন বা এটা দিবেন, অটোমেটিক ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। দেখেন এগুলো কিন্তু ভাষা পড়তে পারতেছেন না আপনারা। হ্যাঁ, এগুলো কিন্তু প্রথমে চেঞ্জ করে নেবেন শুরুতেই, ইন্টারফেস ল্যাঙ্গুয়েজটা। আমি ইউকে দিচ্ছি, ইউএসও দিতে পারেন আপনারা, যেটা ইচ্ছা আপনাদের। কথা কি শোনা যাচ্ছে? সব মরে গেল নাকি? শোনা যাচ্ছে ভাই? না ভাই, শুনতেছি ভাই। আচ্ছা দেখেন, ভাই এখানেও নাম্বার ভেরিফাই অবশ্যই চাবে, কিন্তু এইখানে আপনারা সুইজারল্যান্ডের কান্ট্রির নাম্বার পাবেন না। ঠিক আছে, নাম্বার যদি চায় আমাকে ইনবক্স করবেন, আমি নাম্বার দিয়ে দিব। আপনারা কোন সাইটে ভাই নাম্বারটা, হ্যাঁ বলেন ভাই নাম্বারটা কেমনে ভেরিফাই করব? নাম্বারটা আমাকে নক দিবেন। সুইজারল্যান্ডের কোনো নাম্বার কোনো সাইটে আপনারা পাবেন না। ঠিক আছে, আমাকে নক দিবেন,
ওইটা আমি বলে দিব কি করতে হবে অল্টারনেটিভ। হ্যাঁ, আর নাম্বারটা কিন্তু ভেরিফাই ভাই অলমোস্ট মাস্ট। আপনার থেকে গোলগিন প্রিমিয়াম আছে ভাই? গো লগইন 40 দিনে ব্যবহার করা যায়। আর হচ্ছে প্রিমিয়াম আপনার হচ্ছে ফরএভার প্ল্যান আছে একটা, সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন, এটা লাগবে না। এটা অনেকে দেখায় না, আমি আজকে দেখাই দিই। এইখানে আপনারা 40 দিন ব্যবহার করেন কিন্তু অনেকে, তাই না? মোস্ট অফ দ্য হুম। আপনারা যারা 7 দিন ব্যবহার করেন, 40 দিনের সিস্টেম দেখাই দিছিলাম আমি এখান থেকে। সেটিংসে যে আপনারা বিলিং থেকে যে এখান থেকে সিপিএ রিপ যাবেন, এই যে এখানে কুপনে সিপিএ রিপ লিখলে এখানে অ্যাপ্লাই চাপ দিলে আপনারা হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আমার প্রিমিয়াম প্যানেল নেওয়া আছে গো লগইনের, ওইখান থেকে আপনাদের এই কোডটা দিয়ে দিলে এখানে আপনারা 40 দিনের ইউজ করতে পারেন, আনলিমিটেড ইউজ করতে পারবেন যতদিন আমার প্রিমিয়াম নেওয়া আছে। সিপিএ গ্রিপ সিপিএ নাকি? রিপ ওইটা ইউটিউব দেখে নিয়েন, ওইটা ইউটিউব দেখলে বুঝতে পারবেন। আচ্ছা। সিপিএ রিপ, ঠিক আছে, আমার চ্যানেলে ওই কোর্সের ভিডিওগুলোর ভিতর দেওয়া আছে, দেখবেন সেটিংসের ভিডিওর ওইখানে। আচ্ছা, এটা ফর এভার কেমন ইউজ করবেন আপনারা, কিন্তু এই 40 দিনের ইয়াতে আপনারা কিন্তু 1000টা প্রোফাইল ইউজ করতে পারতেছেন গো লগইনে। হ্যাঁ, দেখেন আমার অনেকগুলো প্রোফাইল সেট করা এখানে। আর আপনারা কিন্তু 40 দিনের ইয়াতে এই 1000টা প্রোফাইল ইউজ করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম যেটা একবারে সারা জীবনের জন্য, সেটাতে কিন্তু আপনারা অনলি 3টা প্রোফাইল ব্যবহার করতে পারবেন, এই যে এরকম 3টা। ঠিক আছে, তো আপনারা চাইলে 3টা করে করে ডিলিট করে করে ইউজ করতে পারেন। তো 3টা সারা জীবনের জন্য কীভাবে নেবেন, অনেকে হ্যাসেল মনে করেন যে 40 দিনের জন্য নিচ্ছি, এটা আসলে অ্যাকচুয়ালি মানে আবার চেঞ্জ করতে হচ্ছে 40 দিন পরে, অনেকে এই সামান্য জিনিসটা হ্যাসেল মনে করেন। তো তাদের জন্য হচ্ছে পে নাওতে যাবেন এখান থেকে, যে নিচে আসবেন, একবারে নিচে নিচে এসে দেখবেন এই যে ট্রাই ফ্রি প্ল্যান, এটা ফর এভার ফ্রি, ঠিক আছে, সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা ফর এভার ফ্রি। এখানে আপনারা ট্রাই ফ্রি প্ল্যানে চাপ দিবেন, দিলে আপনাদের ফর এভার প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে 3 দিনের জন্য। মানে হচ্ছে 3টা প্রোফাইল সহ, এখানে কিছু থাকবে না আর, কিন্তু প্রোফাইল অনলি 3টা অপশন পাবেন। আমার মনে হয় 40 দিনেরটা ইউজ করাই বেটার। কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে। আপনারা একটা এজেন্সিয়ান সব অ্যাকাউন্ট ইউজ করেন, আপনারা তো কষ্ট করতেছেন না। এসব কাজে কষ্ট ছাড়া হবে না ভাই, কষ্ট করতে হবে, এখানে সময় দিতে হবে, ব্যান খাইতে খাইতে শিখতে হবে। প্রথমে কত আর্নিং হবে সেটা জিজ্ঞেস করলে ভাই এই কাজ আপনার জন্য না। আগে কাজটা ভালো মতো বুঝতে হবে, সব কিছু কীভাবে কী করবেন, করতে করতে আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আপনাকে এমনভাবে এখানে আসতে হবে যেন প্রথম মাস আপনি এখানে আসছেন মনে করেন যে পুরোপুরি শিখতে। না না, সবাই সবাই আপনার টাকা ইনকাম করবে, কষ্ট করবে না কেউ আর কি। আচ্ছা, এখানে আমি মেল পাঠাইলাম, আমি টেম্প মেল দিয়ে করছি, আপনারা কিন্তু টেম্প মেল দিয়ে করেন নাকি আবার ভুলেও। এইটা আমি কিন্তু ওই ব্রাউজার গাইডে দিলে টেম্প মেলের অ্যাক্সেস চলে যাবে আমার। আপনারা জিমেইল ইউজ করবেন, ঠিক আছে, জিমেইল ইউজ করবেন, বা হচ্ছে আপনারা এখানে ইউজ করবেন হলো হচ্ছে ইয়াহু মেইল ইউজ করবেন, বা অনেকে মাইক্রোসফট আউটলুক বা হচ্ছে হটমেইল ইউজ করেন, ভাই বা একটু ওয়েট করেন, বা হচ্ছে হটমেইল ইউজ করেন অনেকে। আমি প্রোটন মেইল ইউজ করার কথা বলছিলাম, কিন্তু প্রোটন মেইলে অনেকের ঝামেলা হয় বলছে। প্রোটন মেইল আমরা চাইলে ইউজ করতে পারেন, নাও পারেন, সমস্যা নেই। এই হটমেইলে আর হচ্ছে আপনার আউটলুকে কিন্তু অনেক সময় লক করে দেয়, এটা একটু সিকিউরিটি থাকে, সেজন্য আমি অলওয়েজ রেকমেন্ড করি জিমেইল ইয়াহুতে। আর জিমেইল ইয়াহু মাইক্রোসফট আউটলুক প্রোটন মেইল যাই ইউজ করেন, অবশ্যই আপনার পিসির বাংলাদেশ ব্রাউজার থেকে এইভাবে লগ ইন দিয়ে রাখবেন প্রোফাইল করে করে। দেখেন আমার কত জিমেইল অ্যাড করা আছে এখানে, অসংখ্য। এর ভিতরে মাইক্রোসফট আউটলুকও আছে, হ্যান ত্যান সবই আছে। আপনারা যেখান থেকে জিমেইল ক্রিয়েট করেন, ইউএসএ ইউকে ভিপিএন দিয়ে করেন অনেকে, কেউ করবেন কি জিমেইলটা ক্রিয়েট করে অবশ্যই বাংলাদেশে একটা আইপি থেকে ইনস্ট্যান্টলি জিমেইল ক্রিয়েট হলো সঙ্গে সঙ্গে বাংলাদেশে ওইখানে বাংলাদেশের লগ ইন দিয়ে রাখবেন। দেরি আবির ভাই, করবেন না, দেরি করলে পরে কিন্তু ঝামেলা হয়। আবির ভাই, হ্যাঁ ভাই, আমার এখানে তো বৃষ্টি চলে আসছে, সম্ভবত বেশিক্ষণ রেকর্ড লাস্টিং। হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে, রেকর্ড পাবেন। আমি একটা প্রশ্ন করে আপনাকে সম্ভবত বের হয়ে যাইতে হবে আমার। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি ভাই, আপনি এখানে আমি দেখাই এগুলো। আমার এখানেও বৃষ্টি হচ্ছে, আমারও যাইতে পারে। আপনি একটু লেখা রাখেন, আমার কাছে ইনবক্স করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এখানে আনস্টারেরটা আমি ঢুকি, ঢুকে ভেরিফাই করে ফেলাই একটু মেইলটা। আপনারা এইসব সাইট থেকে থেকে কান্ট্রি থেকে করবেন, এই 4টা সাইটে ভালো, খুবই ভালো ফিডব্যাক পাবেন। টপ সার্ভেটা অ্যাভয়েড করতে পারেন, কারণ টপ সার্ভেতে নতুন অ্যাকাউন্টগুলো একটু টাফ হয়ে যায় খোলা। ইউএসএ থেকে, ইউকে থেকে, জার্মানি থেকে, যেখান থেকে করেন, ওরা নতুন অ্যাকাউন্টগুলো খুব কম অ্যাপ্রুভ করতেছে এখন। হ্যাঁ, এটা আপনাদের কোনো সমস্যা না কাজের।
টপ সার্ভেতে আপনারা নতুন অ্যাকাউন্ট ধাপধুপ ব্যান মারতেছে, উল্টাপাল্টা উড়াধরা ব্যান মারতেছে ওরা, কারণ টপ সার্ভে এখন ওয়ান অফ দ্য মোস্ট টপ সাইট, যেটা হচ্ছে আপনার স্ক্রিন আউট করবে না আপনাকে, কোনো মনে করেন যে ওই সার্ভে থেকে যে বারবার বের করে দেয় এগুলো করবে না। টপ সার্ভে এই সাইটটাই সবচেয়ে মজার, এখানে আপনারা দিনে এখানে $15 থেকে $20 ইজিলি করতে পারবেন সুন্দরভাবে অ্যাকাউন্ট যদি টিকাইতে পারেন। আচ্ছা, এই কেস ঢুকে আমি 4টাতেই একবারে করতেছি, আপনারা একটা একটা করেই করেন বা 2টা করে করেন। আপনাদের প্রশ্নগুলো নোট করে রাখেন, আমি প্রশ্ন নিব নি ক্লাস শেষে। এটা আপনার ডেইলি প্রাইস, ওপেন প্রাইস বলে এটা দিলে আপনাদের হচ্ছে ওই অ্যাকাউন্ট খোলার পরে একটা বক্স খুলতে বলবে, যে কোনো একটা বক্স আপনারা খুলবেন, ওখানে $10 পর্যন্ত গিফট পাইছে অনেকে, ঠিক আছে, যে কোনো একটা ওপেন করবেন, 50% বোনাসই দেয় বেশিরভাগে। আর এখানে অনেকের এরকম আসে, ঠিক আছে, কেউ অ্যান্ড্রয়েড সিলেক্ট করেন না, কারণ হচ্ছে আপনার সার্ভের ভিতরে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার সময় আইওএস দেন, আপনার যে আইফোন আছে ডেস্কটপ দেন, অ্যান্ড্রয়েড কিন্তু কারো নাই, এটা যেন সিলেক্ট করেন না কেউ। আপনি এমনভাবে কাজগুলো করবেন যেন আপনাকে ওরা ডিটেক্ট করার কোনো ওয়ে খুঁজে না পায়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করতে হবে আপনাদের, তাহলে অ্যাকাউন্টটা সুন্দরভাবে টিকবে। আর এখন মার্কেটে ইউজার বেশি, আপনাদের ওইভাবে মনে করেন সবার থেকে ইউনিক হইতে হবে কাজটা, হ্যাঁ, কাজে কোনো ভুল থাকা যাবে না, মেইন কথা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই প্রত্যেকটা ইয়ারতে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের ফার্স্টে একটা প্রোফাইল সার্ভে কমপ্লিট করতে বলবে, হ্যাঁ। তো হচ্ছে আমি 4টা মেইলের এটা কাইটা দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই এই ক্লাসটা কি পুরো রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে, রেকর্ড পাবেন। আচ্ছা ভাই। আচ্ছা, এখানে দেখবেন যে 4টা সাইটেই আপনার হচ্ছে প্রথম সার্ভেটা, এই অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন সবাই প্রথম সার্ভেটা করতে বলবে আপনার ওই সাইটগুলো থেকে, মানে আপনার প্রোফাইল সম্পর্কে বা এসএসএন সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য হচ্ছে বলে দিবে, হ্যাঁ। আর এখন বলতেছে না, অনেকের প্রশ্ন হবে এর যে ভাই এসএসএন কই পাবো এখন, হ্যাঁ, এসএসএনটা কই পাবো? এই সুইজারল্যান্ডের এসএসএন, ইউকের যে আমি এসএসএন বের করা দেখাইছি আমার কোর্সের 3 নাম্বার ভিডিওতে, সুইজারল্যান্ডের এবং দুনিয়ার যে কোনো সাইটের আপনি এসএসএন বের করেন, এই ইউকে এবং জার্মানির এসএসএন বের করা দেখাইছিলাম সেম টু সেম, ঠিক আছে, একবার ওইভাবেই হুবহু ওই রকম, হ্যাঁ, ওইভাবে বের করে নেবেন আপনারা। তো এখানে আমরা ফার্স্টের একটা 2টা সার্ভে কমপ্লিট করি দেখি। এখানে সুইজারল্যান্ডই দিবেন, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন জিজ্ঞেস করছে, যেহেতু আপনি সুইস নাগরিক এখন একজন, আপনি সুইজারল্যান্ডে আছেন, সুইজারল্যান্ডের আইপিতে কাজ করতেছেন, কান্ট্রি ওয়াইজ আপনার প্রশ্নের অ্যান্সার চেঞ্জ হবে। আর এখানে যাই কিছু থাকুক তুইলা দিয়ে ইংলিশ দিবেন, ঠিক আছে, বা এখানে 4টাও টিক দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু আপনারা ইংলিশই দেওয়া করেন, সমস্যা নেই। এখানে আমার এসএসএন আপাতত নাই, আমি যে কোনো একটা ইয়ার দিলাম, আপনারা এসএসএন অনুযায়ী দিবেন, ঠিক আছে। এখানে জিজ্ঞেস করছে যে পুরুষ না মহিলা আপনি, হ্যাঁ, এখানে প্রথম দিকে আপনারা 2-1টা ল্যাঙ্গুয়েজ এখানে বুঝতে পারবেন না, কি করবেন তখন? ওয়েবসাইটে যাবেন, একটা যে কোনো ব্রাউজারে যাবেন, যে এখানে লিখবেন যে ইয়ান্ডেক্স স্ক্রিনশট ট্রান্সলেটর, ঠিক আছে, ইয়ান্ডেক্স স্ক্রিনশট ট্রান্সলেটর, এখানে ফার্স্ট ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে এখানে বসে থাকবেন, এটা রাইখা দিবেন, হ্যাঁ, এটা অটোমেটিক পরে হবে, কিন্তু হচ্ছে এই ফার্স্টে একটা 2টা এবং হচ্ছে মধ্যে অনেক সময় যেগুলো ট্রান্সলেট হবে না সেগুলো 1 সেকেন্ডে করে নিতে পারবেন। আপনারা হচ্ছে এরকম একটা সফটওয়্যার নামায় নেবেন, এই যে প্রিন্ট স্ক্রিনশটে, যেন স্ক্রিনশট সহজে নিতে পারেন আপনারা, সিম্পলি এভাবে আপনারা কি জিজ্ঞেস করতেছে এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। ধরেন পাশাপাশি আমি রাইখা দিলাম, আমার ধরেন প্যারা হচ্ছে এইভাবে বারবার ওপেন করতে, আমি এইভাবে পাশাপাশি রেখাও কাজ করতে পারি, এখান থেকে ধরেন কপি করলাম, কপি করে এখান থেকে ধরেন পেজ দিলাম, দেখেন আমাকে বলে দিচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনার জেন্ডার কি, তাহলে মেল উপরে টাইম ইজ এ মেল দিব, খুবই সিম্পল। এখানে সম্ভবত কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি দেখি কি জিজ্ঞেস করছে।
এই যেখানে আবার এই যে জার্মান, ইংলিশ টু জার্মান হয়ে গেছে, এটা সুইচ করে নেবেন। পোস্ট কোড চাইছে, এসএসএন অনুযায়ী দিয়ে দিবেন। আমার এই এসএসএন এর পোস্ট কোড হলো 3000, ম্যাচ করাইছে। ওইটা আপনার হচ্ছে শুরুর সার্ভেটা আপনার কমপ্লিট করতে হবে। 5 সার্ভে হেইকাশ প্রাইম ওপেনার সবাই করছেন, শুরুর সার্ভেটা জানেনি। এইখানে আসলে অটোমেটিক অনেক সময় ট্রান্সলেট হয় না, একটা ছোট করে রিলোড দিয়ে নেবেন, সমস্যা নেই। এই যে এখানে অপশন চলে আসবে, হ্যাঁ, এখানে এরকম আসলে ট্রাই নাও, ট্রাই এগেন দিয়ে দিবেন। দিলে একটু ওয়েট করবেন, দেখেন এই যে এখন ইংলিশে চলে আসবে সব। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বলছে, ইনফরমেশন টেকনোলজি, আইটি, একাই এখন ট্রান্সলেট হবে, ঠিক আছে। হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুল টাইম এমপ্লয়ি, বেস্ট আপনার হাউস হোল্ড অনুযায়ী কোনটা সবচেয়ে সুইট করে আপনাকে। এখানে হচ্ছে আই ওয়ান অর মোর চিলড্রেন ওভার আন্ডার দ্য এজ অফ 18, এটাই দেন অলওয়েজ সবাই। এখানে ছেলেমেয়ের বয়স দিবেন, আমি বয় 9 গার্ল 9 দিয়ে দিলাম, এসএসএন অনুযায়ী দিবেন আপনারা। হাউ মেনি এমপ্লয়ি, আপনার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, এটা আমি 500, 1000 দিই, আপনারা যেটা দিবেন এসএসএন অনুযায়ী, বা ডকুমেন্ট আমি ফাইল দিচ্ছি ডকুমেন্ট অনুযায়ী দিবেন। হ্যাঁ, উইচ অফ দ্য ডিপার্টমেন্ট প্রোডাক্ট ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং অথরিটি রিগার্ডিং পারচেজিং, এটা আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার। আপনাদের এইসব কোশ্চেন অ্যান্সার সব আপনাদের আমি একটা ডকুমেন্ট ফাইল দিচ্ছি, যেখানে 300-র মতো কোশ্চেন আছে, ওইখান থেকে দেখে দেখে দিতে পারেন। ওই কোশ্চেনগুলো একবার মুখস্থ করতে পারলে কিন্তু এগুলো আপনার আর মিলাইতে হচ্ছে না। ওই কোশ্চেনগুলো একবার করতে মুখস্থ করে ফেলাবেন, আপনারা এইখানে ওই যতদিন সার্ভে করবেন আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। একটা ভালো লেভেলের আর্নিং করতে পারবেন। ওই ডকুমেন্টের ওই কোশ্চেনগুলো হচ্ছে মেইন মাথার ভিতর ঢোকানো। জব টাইটেল বলছে আমার, বা আমার জবে হচ্ছে কি কি মনে করেন যে আমার ওই মানে আমার পজিশনটা কি, ম্যানেজার। হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, এটা দিবেন হচ্ছে আপনারা এই যে মাস্টার্স, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েট বলে, মাস্টার্স, তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, অনেক কিছু বলে এটাতে। আর এখানে বলছে কিন্তু, এখানে অনেকে ভুল করেন বা বুঝেন না, এটা কিন্তু মান্থলি, ঠিক আছে। মান্থলি এটা আপনারা দিবেন হচ্ছে এই যে এই 12 থেকে 13-র ভিতরে। আপনারা ইয়ারলি ইনকাম দেন হচ্ছে 1,50,000 বা 1,25,000, অনেকে যারটা সেটা অনুযায়ী দিবেন। আপনার 1,50,000, তাহলে এখানে 1,50,000 12 দিয়ে ভাগ দিবেন, 12,500 আসতেছে। 12,500 কোন রেঞ্জে আপনার, এটার ভিতরে, এটা দিয়ে নেক্সট দিবেন। আপনার যদি 1,25,000 দেন অনেকে, তাহলে 1,25,000 এখানে ভাগ দিবেন 12 দিয়ে। আপনার যে রেঞ্জের ভিতর আছে সেই রেঞ্জটা সিলেক্ট করবেন প্রিভিয়াস কোশ্চেনে। মেজর রিজিয়ন ইউ লিভ ইন, এটা এসএসএন অনুযায়ী দিবেন। আমি একটা দিলাম, আমার এসএসএন তো এখন ক্রিয়েট করা নাই, আপনার এসএসএনে এটা পাবেন আপনারা ওইখানে। হ্যাঁ, যখন এসএসএন বের করবেন, রিজিয়ন বাই স্টেট, ঠিক আছে, আমি একটা দিলাম। ক্যান্টন, এটা হচ্ছে ক্যান্টনটা হচ্ছে আপনাদের ওদের এরিয়া, আমাদের এই ইউএসএতে যেরকম আপনাদের হচ্ছে ওই যে ইয়াটা, আমাদের হচ্ছে আপনাদের কাউন্টিটা, হ্যাঁ, ক্যান্টন বলে ওইটা, ওদের এখানে। এটা আপনারা একটা দিবেন ওই এসএসএন বের করার সময়, 4 জিবি থেকে যেভাবে বের করে দেখাইছে ওখানে আপনারা, বা হচ্ছে ওই এরিয়ার আপনার জিপ কোড দিয়ে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন যে হুইচ ক্যান্টন বা হুইচ হচ্ছে আপনাদের কাউন্টি। আমি একটা দিলাম, আপনারা এসএসএন অনুযায়ী দিবেন কিন্তু ওই কোশ্চেনগুলো, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডিসক্রাইব ইউ, এটা এক টাইপের সিকিউরিটি কোশ্চেন। এখানে আপনারা হচ্ছে এই সব কিন্তু দিতে পারবেন না। এইখান থেকে আপনারা এটা দিতে পারেন, বা 5 টাইমে উইক জিমে যাই, বা এটা নাও দিতে পারেন। সবাই করে কি এই 3টা দেয়, হ্যাঁ, আপনারা ধরেন একটা বাদ দিলেন, একটু ইউনিক থাকলেন সবার থেকে, ঠিক আছে। মানে হচ্ছে সবাই বটের মতো করে 3টা দেওয়া যাচ্ছে, আপনার কোশ্চেন আপনি ইউনিক রাখলেন। এটা এটা না, সরি এটা না, আপনার হচ্ছে এই দুইটা, মানে এই 3টা দেয়। সাবস্ক্রিপশন, মিউজিক স্ট্রিমিং সার্ভিস, ইন্টারনেট ইউজ করছি বিগত, আর হচ্ছে 5 টাইম, এই 3টা দেয় সবাই। আপনি ধরেন একটা বাদ দিলেন, সপ্তাহে 5 দিন আপনি জিমে নাই যেতে পারেন, ঠিক আছে। আর এইগুলো কিন্তু আপনার অ্যান্টার্কটিকা বলছে যে বিগত 1 বছরে অ্যান্টার্কটিকা গেছেন নাকি, অ্যান্টার্কটিকা কিন্তু কেউ সবাই যায় না। তারপরে স্কি করছেন নাকি, হ্যাঁ, ওইখানে সুইজারল্যান্ডে ওদের বরফের বিভিন্ন হচ্ছে রিজন আছে, বরফ দিয়ে ভরা, কিন্তু ওটা স্কিং আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনি ইউনিক রাখলেন ধরেন আপনার অ্যান্সারগুলো এরকম। আর একজনের কিন্তু 3টার বেশি কার্ড থাকে না, যার 3টা বেশি কার্ড সে কিন্তু আপনার সার্ভে করতে আসবে না। হ্যাঁ, অ্যাভারেজে একটা আপনার মিডল ক্লাস ফ্যামিলির আপনার ওদের দেশের একটা কি 2টা হাইস্ট কার্ড থাকে। আর এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আপনারা কেউ নিজে থেকে টাইপ করে দিতে যাবেন না, এটা অলওয়েজ 4 জিবিটি ইউজ করবেন আপনারা। হ্যাঁ, যে কোনো ব্রাউজারে যে 4 জিবিটি লিখবেন।
লিখে এখানে কোশ্চেনটা পেস্ট করবেন পুরোটা। পেস্ট করে এখানে লিখবেন যে ধরেন যে কোনো একটা ওয়ার্ড দিবেন যে প্লিজ টাইপ রাইট মি অ্যান ইউনিক অ্যান্সার আন্ডার 22 ওয়ার্ডস। হ্যাঁ, বা সেখানে ভেরি ইউনিক লাগাইতে পারেন আপনারা, মানে যেন জিনিসটা আলাদা হয় সবার থেকে। একটা অ্যান্সার দিয়ে ভাই দিবেন। এটা কি 22 এর ভিতরেই থাকতে হবে নাকি আপনি যে আরো কোনো চাইলে রেঞ্জ বেশি দিতে দেওয়া পারেন, যাবে? যে কোনো রেঞ্জ, যে কোনো 15 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট, আপনার যত ইচ্ছা। হ্যাঁ, কিন্তু একটা মডারেট অ্যামাউন্টে দিবেন। তারপরে এখান থেকে কুইল বোর্ডে যাবেন। এই অ্যান্সারটা চ্যাট জিপিটির অ্যান্সার অনেকে করেন কি নিয়ে এসে ডাইরেক্ট মাইরা দেন। কোনো এটা এটা করেন না কেউ, ঠিক আছে? অনেকে বোরিং মনে করেন এইসব জিনিস, কিন্তু এইসব জিনিস না ফলো না করলে আপনাদের ঝামেলা হবে। ভাই ভিতরে লেখাগুলো টাইপ করে দিতে দিলে তো ভালো হয়, অনেক টাইপ করে তো দেই অনেক আমরা। ও টাইপ করে দিতে পারেন, কিন্তু আপনার এখানে টাইপ তো করে দিচ্ছে মেশিন আপনাকে, আপনার টাইপ করতে হবে কেন? অ্যান্সারটা এখান থেকে ফিল্টার করে নিলেন, ঠিক আছে? এই সাইড থেকে আপনার এই লেখাটা রোবটের মতো করে লিখে দিছে চ্যাট জিপিটি, আপনি এখান থেকে হিউম্যানাইজ করে নিলেন কুইল বটের মাধ্যমে ফিল্টার ভাই করে। গুলো Bro, তো you can use the মানে command humanize it in one sentence. আপনারা এখানে অ্যান্সারটা কপি করলেন, ওই হিউম্যানাইজ করাটা নিয়ে এসে এখানে রাইট ক্লিক করবেন, এখানে পেস্ট অ্যাজ হিউম্যান টাইপিং এটা দিয়ে দেবেন, অটোমেটিক লিখে দেবে আপনাকে মানুষের মতো করে। হ্যাঁ, আপনার কষ্ট করে লিখতে হবে না। গোলগিনের এইটা ভাই সুবিধা। আমার টাইপ করতে ভালো লাগে ভাই, টাইপ করে দেই আমি ভাই। আচ্ছা, টাইপ করে দিয়েন, আপনার ভাই সমস্যা নেই। এই হিউম্যানাইজ টাইপিং এই অপশনটা আমার কোনোভাবে আসতেছে না, আমি অনেক ট্রাই করছি ভাই। গোলগিনে গো লগইনে, হ্যাঁ গো লগইনে না, আপনার ওই যে মোর লগইন, অন্য কোনো ব্রাউজারে পাবেন না এটা। গো লগইনে না। আমি তো কেবলই বললাম, অনলি গোলগিনে এটা পাবেন। আমি অনেকে গুগলে সার্চ দিয়েছি, ইউটিউবে সার্চ দিয়েছি, কোনো ভিডিও পাই নাই। কোথাও পাবেন না এটা। আচ্ছা, আমাকে অ্যান্সারটা দেখেন লেখা দিছে কি সুন্দর করে। আমি এখন নেক্সটে কমপ্লিট চাপ দিব। মিটার কতক্ষণ আছে আর? আচ্ছা, ফার্স্ট সার্ভেটা কমপ্লিট। এখন এখানে আপনাদের এই সার্ভে করতে করতে আসবে আরও, ঠিক আছে? এখানে শুরুর দিকে সার্ভেটা কম থাকবে এই সুইজারল্যান্ডে ইয়াতে, কিন্তু করতে করতে আপনাদের সার্ভে বাইরে যাবে। আমরা প্রাইম ওপিনিয়নও সেম, তারপর হচ্ছে আপনাদের টপ সার্ভেতেও সেম, তারপর আনস্টারও সেম। হ্যাঁ, প্রসেস সব সাইটে সেম। এইভাবে আপনারা চাইলে যদি সুইজারল্যান্ডে কেউ করতে চান, এই সাইটটা এখানে ডলার রেট ভালো, এটাতে করতে পারেন আপনারা চাইলে। হ্যাঁ, অনেকে জার্মানিতে করেন, জার্মানিতেও করতে পারেন আপনারা, ঠিক আছে? সুইজারল্যান্ডে আপনার অফ ডে কবে কবে? কথা বোঝা যায় না ভাই। বলতে সুইজারল্যান্ডে আপনার অফ ডে কবে? উইকেন্ডে? ওদের দেশে সব ওই আপনার উইকেন্ড হচ্ছে সানডেতে। আর হচ্ছে ইউএসএর ওরা হচ্ছে সব কিছু ফলো করে। হ্যাঁ, আপনার এই ইউরোপের ন্যাটোভুক্ত কান্ট্রিগুলো, ইউকে, ইউএস, তারপর হচ্ছে এইগুলা এদের মনে করেন যে সব ফলো করে। সুইজারল্যান্ড কিন্তু ন্যাটোভুক্ত কান্ট্রি, আপনার হচ্ছে ইউকের হচ্ছে ওই সাব রিজিয়নের ওইদিকে ওদের কান্ট্রি। হ্যাঁ, আর জার্মানি টার্মানি এগুলো সব ওইদিকের। আচ্ছা, এখানে থেকে আপনারা এই সুইজারল্যান্ডে যদি করতে চান করতে পারেন। এখানে কিন্তু খুবই ভালো হচ্ছে, এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন, ঠিক আছে? প্রথম দিকে সার্ভে একটু কম থাকবে, কিন্তু করতে করতে বাইরে যাবে সার্ভে। আর হচ্ছে এখানে আপনারা ইউকেতে করতে পারেন। 5 সার্ভেতে অনেকের ইউএসএ থেকে বলেন যে ভাই হয় না, স্ক্রিন আউট করে দেয়, তারা ইউকে থেকে করতে পারেন। আর্নস্টার টপ সার্ভেতে, এবং টপ সার্ভেতে হচ্ছে নিউ অ্যাকাউন্টের ইস্যু আছে, ঠিক আছে? ইউকে, ইউএসএ যেখান থেকে করেন, সুইজারল্যান্ড থেকে নিউ অ্যাকাউন্ট আপনি করার পরেই হচ্ছে নাম্বার চাই। হ্যাঁ, নাম্বারটা কিন্তু মাস্ট বি ভেরিফাই করতে হয়। আপনি ভেরিফাই না করেও দেখতে পারেন যদি আপনার ভেরিফাই ছাড়া হয়, কিন্তু আমি রেকমেন্ড করবো অলওয়েজ ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? এই নাম্বারের বিষয়টা কি, আপনি হচ্ছে অনেকে বলে 5 সার্ভেটা নাম্বার স্কিপ করেন। নাম্বারটা আপনারা স্কিপ করলে হয় কি, অনেক অনেক অ্যাকাউন্টে আমি দেখছি যে নাম্বারটা আপনি ফার্স্ট স্কিপ করে, হ্যাঁ অ্যাকাউন্ট টিকলো, উইথড্র আসলো, সবই ঠিক। সেকেন্ড $5 বা থার্ড $5 করার পরে আবার নাম্বার চাইছে। নাম্বার চায়, নাম্বার ভেরিফাই করছে, মনে করেন তখন আবার 15 দিনের হোল্ড, ঠিক আছে? বা আবার মনে করেন যে ওইখানে ওই মানে এমন কোনো ঝামেলা হয়েছে, মনে করেন যে ওই অ্যাকাউন্টেই মনে করেন ইস্যু হয়ে গেছে। এজন্য শুরুতে আপনার অ্যাকাউন্ট টিকুক আর না টিকুক, শুরুতে নাম্বারটা ভেরিফাই করে নিয়ে একবারে সিকিউর করে নেওয়া বেটার। একবার নাম্বার ভেরিফাই করলে এটা তার করতে হয় না। নাম্বার ভেরিফাই যে অ্যাকাউন্টগুলো টিকাইতে পারছেন তারা জানেন ইজিলি ওই সব অ্যাকাউন্টে 200, 250, 400, $500 পর্যন্ত আর্ন করা যাচ্ছে, পুরাতন অ্যাকাউন্টগুলো। হ্যাঁ, আর হচ্ছে টপ সার্ভে যেগুলো আপনার হচ্ছে, টপ সার্ভে যদি কেউ অ্যাকাউন্ট টিকাইতে পারেন, এটাতে কোবায় হুশ পাবেন না। ইউএসএ থেকে, ইউকে থেকে, যেখান থেকে করেন, এটাতে কোনো স্ক্রিন আউট নাই, কোনো হচ্ছে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে না। ওইভাবে বের করে দিলেও খুব খুব কম, খুব রেয়ার কেসে।
হ্যাঁ, তারপর হচ্ছে এখানে সার্ভে কোয়ালিটিগুলো হাই কোয়ালিটির সার্ভে থাকবে সব। হ্যাঁ, আলতু ফালতু কোনো সার্ভে থাকবে না। আপনারা টপ সার্ভেতে করতে পারেন। আর নতুন যারা আছেন তারা কিভাবে কাজ করবেন, 5 সার্ভেতে প্রত্যেক দিন আপনারা এক বসায় $5 করার টার্গেট রাখবেন। ঠিক আছে, এক বসায় $5 করাটা আমি আগে 2 দিন 3 দিনে করতে বলছি, কিন্তু আপনারা প্রত্যেক দিন এক বসায় বা $5 করার টার্গেট রাখতে পারেন। হ্যাঁ, এটা করলে হয়। এখন ওই মনে করেন যেভাবে করেন আপনারা এই সুন্দরভাবে করবেন কাজটা, কোনো ভুলভাল করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এখন কিন্তু এইসব সাইটে ইউজার অনেক, কোনো ভুল করলে কিন্তু কোনো মাফ নাই এখানে। আর হচ্ছে আপনাদের এই 5 সার্ভেতে ধরেন আপনারা $5 টার্গেট রাখলেন, রাইখে এর পাশাপাশি ধরেন আপনারা আনস্টার টপ সার্ভে হেইক্যাশ প্রাইম ওপিনিয়নে কি হবে, $3 করলেন আপনারা। ধরেন এখানে আবার পয়েন্ট করার পরে $1.3 দেখেন বোনাস আছে। তো এখানে আপনারা ধরেন $3 করার আগেই দেখবেন যে নাম্বার চাইছে, তো আপনারা নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, যদি করতে চান নাম্বারটা ভেরিফাই করে নেবেন, নাম্বারটা ভেরিফাই করা হাইলি রেকমেন্ডেড। নাম্বারটা ভেরিফাই করে নিয়ে আপনারা ওই অ্যাকাউন্টে $3 হইলেও 15 দিনের হোল্ডে যাবে। ঠিক আছে, আপনারা এইসব অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট আপনাদের 15 দিনে ওরা রিভিউতে নিবেই নিবে। হ্যাঁ, 14 দিন 15 দিনের ওরা রিভিউতে নিবেই নিবে। আপনার এইসব বিভিন্ন সার্ভে থাকে, এই রিভিউতে নেওয়ার কারণও অনেকে জিজ্ঞেস করেন। এইগুলো বিভিন্ন সার্ভে থাকে, আপনার সিপিএক্স টিপিএক্স, তারপর বিভিন্ন ইয়ার সার্ভে থাকে। ওদের পলিসি অনুযায়ী আপনাদের ওই 14 দিনের 15 দিনের আগে ওরা পেমেন্ট করে না। অপিনিয়ন এই যে সাইটগুলোতে যেমন, ওরা কিন্তু এমনি 28 দিনে আপনার ফার্স্ট পেমেন্টটা করে না। ওইসব সার্ভে কোম্পানি থেকে ওরা ফিডব্যাক পায়, ফিডব্যাক পাওয়ার পরে এইসব প্রাইম ওপিনিয়নের মতো সাইটগুলো আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ করে। ঠিক আছে, এখন ওই সার্ভে কোম্পানি যদি আপনার পেমেন্ট ওইখানে যদি, বা আপনার সার্ভে কাজটা যদি ওইখানে অ্যাপ্রুভ না করে, বা যদি ওরা ডিলে করে বা লেট করে, তাহলে কিন্তু ওইসব অ্যাকাউন্টে মনে করেন যে আপনার ওইরকম যে 15 দিনের হোল্ড বা 20 দিনের হোল্ড বা হচ্ছে 28 দিনের মনে করেন যে পেমেন্ট হোল্ড, 14 দিনের, অনেকের 1 মাসের এরকম হোল্ড থাকে। হ্যাঁ, তো আপনার এটা ধরেন যে এটা কোনো অনেকে বলে ভিপিএস দিয়ে করলে হোল্ড যায় না, অনেকে বলে যে আইপিতে হোল্ড বেশি যায়। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ফাও কথা। আপনার বিভিন্ন সার্ভে কোয়ালিটির উপরে নির্ভর করে। যাদের ইনস্ট্যান্ট চলে আসে, এখন দেখবেন অনেকে ইনস্ট্যান্ট আসে, তাদের লাকটা ভালো। কিভাবে লাকটা ভালো, এখানে আপনি অনেক সার্ভে ধরছেন, 5টা সার্ভে করলেন, 5 সার্ভেতে $5। তো $5 ধরেন 5টা সার্ভে আপনি করলেন, ওই $5 সার্ভেতে ধরেন আপনি 5টা সার্ভে খুবই ভালো কোয়ালিটির সার্ভে ধরছেন, যেগুলো ওদের যে কোম্পানিগুলো সার্ভে দিছে ওই সার্ভেগুলো পলিসি অনুযায়ী যে আচ্ছা এদের ইনস্ট্যান্ট পেমেন্ট করে দাও। যদি ওখানে ফার্স্টে আপনার ওরা এআই দিয়ে চেক দেয়, এআই লেভেলে চেকে যদি আপনি পাস করে যান, তাহলে ওইখানে আপনারা হোল্ডে ফালায় না আর 15 দিনের। হ্যাঁ, তো সেটা এইখানে ধরেন আইপি ভিপিএস কোনোটার জন্যই না। আপনার হচ্ছে যতই ভালো হোক, আপনি ইউএসএ থেকে বসে থেকে করলে ওদের অ্যাকাউন্ট 15 দিনের হোল্ডে যায়। ঠিক আছে, আপনার নতুন অ্যাকাউন্ট হোল্ডে যাওয়া খুবই স্বাভাবিক একটা প্রসেস। এটা আপনারা মাইনে নিয়ে এখানে কাজ করতে হবে। আপনার প্রথম 15 দিন আপনারা অ্যাকাউন্টগুলো এইভাবে তুলবেন, যেসব সাইটে আপনি বলছি কাজ করতে, অ্যাকাউন্টগুলো স্ট্রং করবেন, তুইলা কাজ করতে করতে কইরা, যেগুলো অ্যাকাউন্টে উইথড্র আসবে প্রথম 15-20 দিন পরে, সেগুলোতে রানিং কাজ করে যাবেন আপনারা। হ্যাঁ, ওইসব অ্যাকাউন্ট কিন্তু ফালায় রাখা যায় না, যেগুলো উইথড্র আসা অ্যাকাউন্ট, ওইগুলোতে রানিং কাজ করে যাবেন। যেসব অ্যাকাউন্টে উইথড্র আসে ওগুলো যদি ফালায় রাখেন আপনারা, ওইসব অ্যাকাউন্টে আপনাদের কিন্তু ওই পরে আবার নতুনের মতো স্ট্যাটাস হয়ে যায়, লেভেলটা ড্রপ করে। হ্যাঁ, এই কেসে যেমন ধরেন যে লেভেল আছে, ঠিক আছে, তা প্রাইম ওপিনিয়নের লেভেল আছে, যেমন পয়েন্ট আছে। ঠিক আছে, এইসব পয়েন্ট কিন্তু ড্রপ করে অ্যাকাউন্ট ফালায় রাখলে। ওইসব আপনারা অ্যাকাউন্ট ফালায় রাখবেন না বেশি দিন, ফালায় রাখলে আবার নতুনের মতো হয়ে যাবে। দেখবেন অনেকে অ্যাকাউন্ট ফালায় রাখে, আবার কাজ করতে ধরে, আবার 15 দিনের হোল্ডে দেয়। কারণ কি, অ্যাকাউন্টটা আবার ওই লেভেল রিসেট হয়ে যায়। তো একটা অ্যাকাউন্টে যত আপনি দিন সময় দিতে পারবেন, যত কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট দিয়ে উইথড্র স্ট্রং করতে পারবেন, উইথড্র দিয়ে তত আপনার ওই অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে। হ্যাঁ, আর একটা অ্যাকাউন্টে ধরেন হাইস্ট একটা দুইটা উইথড্র দিলেই ওই অ্যাকাউন্টটা একবারে মোটামুটি সিকিউর হয়ে যায়, 2-3টা উইথড্র দিলেই ওইগুলো অ্যাকাউন্টে দীর্ঘদিন করতে পারবেন তখন। আর হচ্ছে পুরাতন অ্যাকাউন্টে যারা করেন, এসএসএন এর এজ টেজ বার্থডে টার্থডে এগুলো আপডেট করে নেবেন। ঠিক আছে, এগুলো অনেকে আপডেট করেন না, পুরাতন অ্যাকাউন্ট দেখেন ধাপ করে ব্যান হয়ে গেছে। এই এসএসএন এর এজটা আপডেট করে নেবেন প্রতি 3 মাস 4 মাস পর পর, 6 মাস পর পর। ধরেন যে আপনার হলো অ্যাকাউন্ট খোলা হচ্ছে গত বছরের ধরেন এই মে মাসে, ধরেন মে মাসের 13 তারিখে, হ্যাঁ, 2024 সালে। আজকে 2025 সালের মে মাসের 15 তারিখ, মানে আপনার এই ব্যক্তির এজটা যদি আগে 42 ছিল, এখন 43 হয়ে গেছে। আপনি এখন আজকে 2 দিন ধরে কাজ করতেছেন, করতে করতে দেখেন ধাপ করে ব্যান। কী হইলো বুঝেন না কিছুই। পরে হচ্ছে আপনার ওই এজের এজটা মিলাইতে ওইখানে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আচ্ছা এই জন্য খাইলো। হ্যাঁ, ওরা কিন্তু এইসব এজের বিষয়টা, পোস্টাল কোডের বিষয়টা খুব ভালোভাবে কিন্তু চেক দেয়। হ্যাঁ, এটা সবাই মাথায় রাখবেন। আর হচ্ছে নতুনটা কীভাবে করবেন, 5 সার্ভেতে $5 টার্গেট রাখবেন পার ডে, বা একদিনে যদি করতে কষ্ট হয় আপনারা 2 দিন 3 দিনে করেন। ঠিক আছে, আমি ওই সিস্টেম দেখাই দিছি। 3টা প্রোফাইল নেবেন, 3টা নিয়ে ধরেন যে একটা করে মনে করেন অ্যাকাউন্ট করবেন,
কইরা দুইটা করে সার্ভে করবেন, আবার আরেকটা ঢুকবেন, দুইটা করে সার্ভে করবেন, আরেকটা ঢুকবেন, দুইটা করে সার্ভে করবেন। যারা রোটেটিং আইপি দিয়ে করেন তারা প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করার সময় 30 মিনিট গ্যাপ দিবেন মধ্যে, আইপিটা রোটেট হয়ে ফ্রেশ আইপি হয়ে যাবে। আর হচ্ছে স্ট্যাটিক আইপিতে যারা করেন এসব প্যানেল ইউজ করেন 92 পিয়া এবিসি, তারা মনে করেন যে ইন্ডিভিজুয়াল আইপি নিয়ে নেবেন, বা যদি মনে করেন একটা আইপি এখন অ্যাক্টিভ আছে তাহলে ওটার পাশাপাশি 5 সার্ভেতে করছেন, আপনি হেই ক্যাশে করেন, এখন টপ সার্ভেতে করেন। হ্যাঁ, এভাবে করতে পারেন। আর হচ্ছে 5 সার্ভেতে আপনার হচ্ছে $5 পার ডে করলেন ধরেন, কইরা অ্যাকাউন্টটা 15 দিনে হোল্ড হয়ে গেল, আচ্ছা পরের দিন আবার $5 করেন। এবার প্রত্যেকদিন টার্গেট রেখে প্রথম 15 দিনে আপনার কয়টা অ্যাকাউন্ট হয়ে যাবে হিসাব করেন। ঠিক আছে, প্রথম 15 দিনে আপনি ধরেন প্রত্যেকদিন $5 করে টার্গেট রেখে কমপ্লিট করছেন, তাহলে প্রথম 15 দিন পরে আপনার ওই ধরেন যে ওই 15 গুণন 5 $75 মনে করেন আপনার ওইখানে স্টক থাকলে, এই তো যদি আপনার মনে করেন $40 আসে বা $50 আসে, আপনার ফার্স্টের মান্থে কিন্তু একটা আর্নিং চলে আসলো ভালো অ্যামাউন্ট। হ্যাঁ, তাই ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি স্ট্রং করা হলো হচ্ছে সিকিউর করা হচ্ছে হলো মেইন টার্গেট আপনার। ওই অ্যাকাউন্টগুলো যদি সুন্দরভাবে স্ট্রং করে নিতে পারেন একবার, ওইগুলোতে দীর্ঘদিন কাজ করা যায়। হ্যাঁ, আর হচ্ছে এই অনেকে আছে হচ্ছে ধরেন আপনি এইভাবে করলেন 3 দিনের মেথডে, যে 3 দিনে আমি করলাম, তাহলে আজকে আপনি $2 টার্গেট রাখলেন, এই $2 $2 তিনটাতে করলেন, ওইটা ধরেন আপনি মন চাচ্ছে যে আর পাশাপাশি আমি কিছু করি, আপনি আর্মস্টারে টপ সার্ভেতে হেইকেসে প্রাইম ওপিনিয়নে এই চারটাতে ইউএস থেকে ইউকে থেকে কানাডা থেকে বা যেখান থেকে ইচ্ছা, ওই সুইজারল্যান্ড থেকে বা জার্মানি থেকে যেখান থেকে ইচ্ছা আপনারা করবেন কি, নতুন অ্যাকাউন্ট তো আপনার ওই $3 করতে সময় লাগে না, প্রথম প্রোফাইলের ইয়াটা দিয়ে পোর্শনটা তো এমনি হয়ে যাচ্ছে, ওইখানে আপনার $1 $1.5 অনেকে হয়ে যাচ্ছে, তো ওইখান থেকে আপনারা আর একটা সার্ভে করলে দেখবেন যে হোল্ডে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো আপনার ওটা হোল্ডে থাকার যাই হোক 15 দিনের হোল্ডে আপনার নতুন অ্যাকাউন্ট নিবে, হোল্ডে নিয়ে ফালা রাখুক, তাহলে ওই পাশাপাশি 5 সার্ভের পাশাপাশি কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো উঠতেছে। হ্যাঁ, কম কষ্টে উঠতেছে। অনেকে আরও আছেন আচ্ছা এই দুইটা করে আমার পোষাইলো না, আমি আরও করব, তারা করতে পারেন কি, এই গ্র্যাব পয়েন্টে করতে পারেন, জুম বাক্সে করতে পারেন। এই দুইটা সাইটে সর্বোচ্চ ব্যান দেয়, কিন্তু এদের সবচেয়ে মজার জিনিস হলো এটা 24 ঘন্টার ভিতর পেমেন্ট করে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতর পেমেন্ট করে এরা। এরা হচ্ছে আপনার 6 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতর পেমেন্ট করে দিবে আপনাকে। হ্যাঁ, অনেকে 2 ঘন্টার ভিতরেও পেমেন্ট পাইছে, এরকমও দেখা গেছে, অনেকে ইনস্ট্যান্টও পাইছে। ঠিক আছে, এই দুইটা সাইটে পেমেন্ট খুবই ফাস্ট দেয়, কিন্তু এরা ব্যান আবার প্রচুর করবে, মানে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি পেমেন্ট দিচ্ছে এরা, মানে কি আপনাকে এই সিকিউরিটি এদের সর্বোচ্চ হাই। হ্যাঁ, প্রডিজি সাইটগুলো লেভেলে হাই সিকিউরিটি। তো এখানে আপনারা ইউএসএ থেকে বেশি ব্যান যায় সব থেকে, আপনারা ইউকে থেকে করতে পারেন। হ্যাঁ, জুমবাক্স গ্র্যাব পয়েন্টে ইউএস থেকে করতে পারেন ট্রাই করে, যদি দেখেন বেশি ব্যান খাচ্ছেন ইউকেতে সুইচ হয়ে যাবেন। ঠিক আছে, আর হচ্ছে এখানে আপনারা ইউএস থেকে যদি কেউ গ্র্যাব পয়েন্টে করেন, তাহলে হচ্ছে এখানে ইউএস থেকে অ্যাপেলে উইডো দিবেন বা ব্যাঙ্ক ট্রান্সফারে, ব্যাঙ্ক ট্রান্সফারটা হলো এসিএইচ। ঠিক আছে, দেখবেন ওইখানে ব্যাঙ্ক ট্রান্সফার থাকে, এসিএইচ ব্যাঙ্ক ট্রান্সফার সেম। হ্যাঁ, আর হচ্ছে এই যদি ব্যাঙ্ক ট্রান্সফারে অনেকে দিতে চান না, অনেকের হচ্ছে অনেক সময় হয় কি এই এসিএইচের লিঙ্কগুলো ওরা হচ্ছে ওই রিডেমশন লিঙ্কটা পেমেন্ট আসার পরে ওরা ব্লক করে দেয় অনেক সময়। হ্যাঁ, তো এটা রিস্ক থেকে যায়, তো এটাতে দিতে পারেন, এটা রেটটা ভালো। আর যদি মনে হয় যে না আমি রিস্ক নিব না, তাহলে আপনি অ্যাপেল বা অ্যামাজনে দিতে পারেন ইউএসএ থেকে। হ্যাঁ, আর ইউকে থেকে যারা করবেন, ইউকে থেকে গ্র্যাব পয়েন্টে ইউকে থেকে মাথায় রাখেন সবাই, ইউকে থেকে যারা উইড্রো দিবেন অবশ্যই অবশ্যই অ্যামাজন। ইউকে থেকে অ্যামাজন ছাড়া কিন্তু অন্য কিছুতে উইড্রো দিলে আপনারা পেমেন্ট পাবেন না, ওইগুলো কার্ড সেল হয় না। হ্যাঁ, ইউকেতে অ্যামাজনে উইড্রো দিবেন। আর গ্র্যাব পয়েন্টে এবং জুম বাক্সে আপনারা $3 হইলেই উইড্রো দিতে পারবেন। গ্র্যাব পয়েন্ট জুম বাক্সে $3 হইলেই উইড্রো। ঠিক আছে, প্রথমে অ্যাকাউন্ট করার পরে $1.5 দিয়ে দেবে আপনাকে, আর একটা সার্ভে করলে আপনার হচ্ছে দেখবেন $5 হয়ে যায় অনেক সময়। এই দুইটা সাইটে $5 করতে সময় লাগে না, হাইস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে $5 মিলাইতে। ঠিক আছে, বড় একটা সার্ভে ধরবেন, ধরে আর এই দুইটা সাইটে যদি কেউ কাজ করেন, একটা সার্ভে কমপ্লিট করার সিপিএক্সের সার্ভে আসবে দেখবেন বড় বড়। হ্যাঁ, সিপিএক্স করতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নেই, কিন্তু বড় বড় সার্ভেগুলো বা যে সার্ভেই করেন আপনার $3 বা $5 হওয়ার সঙ্গে সঙ্গে ওই সার্ভেটা যেটা লাস্ট কমপ্লিট করছেন সেটা হওয়ার মনে করেন কমপ্লিট হওয়ার 1 ঘন্টার ভিতরে উইড্রো দিয়ে দেবেন। গ্র্যাব পয়েন্ট জুম বাক্সে প্রথম সার্ভে যেগুলো করবেন বা হচ্ছে ওই আপনার উইড্রো অ্যামাউন্ট হওয়ার সাথে সাথে উইড্রো দিয়ে দিবেন, বা সার্ভে কমপ্লিট হওয়ার এই মেইন যে সার্ভেগুলো করবেন, প্রোফাইল সার্ভে না, মেইন সার্ভেগুলো করার 1 ঘন্টার মনে করেন যে মধ্যেই উইড্রো দিয়ে দিবেন, কারণ এগুলোতে একবার ইনস্ট্যান্ট চার্জব্যাক মেরে দেয়। ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে। চার্জব্যাক জিনিসটা কি, ধরেন আপনি একটা কাজ করলেন, ওইটা ধরেন ডলারটা ওরা মাইনাস করে নেয়, কোনো ভুল আপনারা যদি ডিটেক্ট করে ইনস্ট্যান্ট আপনি চার্জব্যাক দিয়ে দেয় ওরা। এই জন্য
আপনারা উইন্ডোটা ইনস্ট্যান্ট ফাস্ট যত ফাস্ট পারেন দিয়ে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে জুম বাক্সও সেম, ইউএসএ থেকে বা ইউকে থেকে এই দুইটা সাইট সেম একবারে, সিস্টার সাইট দুইটা, এই দুটাতে আলাদা মেইল ব্যবহার করবেন, ঠিক আছে, আলাদা জিমেল ইউজ করবেন এই দুইটা সাইটে। আর এই সাইটগুলোতেও কিন্তু সেম কোম্পানির, আর্মস্টার, টপ সার্ভে, হেই ক্যাশ, প্রাইম অপিনিয়ন, 5 সার্ভে, ঠিক আছে, হেই ক্যাশ, হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই মনে করেন যে উইড্রো আসে, কিন্তু এদের মনে করেন 15 দিন হোল্ড। আর এই 5টা সাইটে কিন্তু আপনাদের ওই মেইলটা কিন্তু অবশ্যই আলাদা রাখবেন। এই 5টা সাইট কিন্তু একবারে সেম কোম্পানির, প্রাইম এলএলসি গ্রুপ এয়ার কোম্পানির, সেম কোম্পানির এই 5টা সাইট, হ্যাঁ, এই সেম কোম্পানির 5টা সাইট, এই 5টা সাইটে আপনারা কিন্তু আলাদা আলাদা জিমেল, অবশ্যই আলাদা আলাদা জিমেল, আলাদা আলাদা ইয়াহু ব্যবহার করবেন। ধরেন আপনি 5 সার্ভে এক সেম জিমেল দিয়ে খুলছেন, এই আনস্টারে কিন্তু সেম জিমেল দিয়ে খুললেন না, হ্যাঁ, এটা আগে হয়তো, কিন্তু এখন আর হচ্ছে না, সেম জিমেল ডিটেক্ট করে ফেলায় ওরা, হ্যাঁ, ব্যান মেটা দেয়। আলাদা আলাদা জিমেইল ইউজ করবেন। আর হচ্ছে হলো আপনারা এই সেম আইপি দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ধরেন একটা আইপি নিছেন, এখন অ্যাক্টিভ আছে, 5 সার্ভেতে করলেন আপনি, কইরা চাচ্ছেন এখন একটু আনস্টারে করে সেম আইপি ইউজ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু জিমেইলটা আলাদা রাখতে হবে। আর হচ্ছে হলো এসএসএন, আপনার 5 সার্ভে যে এসএসএন দিয়ে করতেছেন ধরেন, সেই এসএসএন দিয়ে আনস্টারে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, শুধু জিমেইলটা চেঞ্জ করে নেবেন। ওই এসএসএন এর আপনার হচ্ছে ওই সেম এসএসএন 5 সার্ভে এসএসএন দিয়ে করতে পারবেন, কিন্তু জিমেইলটা মাস্ট বি চেঞ্জ করে নেবেন। আর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। অনেকে করে কি 5 সার্ভে পাসওয়ার্ড দেয় একটা, ওই সেম পাসওয়ার্ড আবার আনস্টারে দেয়, ইজিলি কিন্তু ডিটেক্ট খায়, ধরা খাই যাবেন, ঠিক আছে, ইউনিক রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে হলো এখানে আপনাদের ওই অনেকে প্রডিজি সাইটে করেন, সোয়াগে, তারপর হচ্ছে মাই পয়েন্টে করেন, অনেকে ওয়াইসেন্সে করেন, তারপর হলো হচ্ছে আপনারা এই ইনবক্স ডলারে করেন। আর ইউকে থেকে যারা, তারা হচ্ছে সক বক্সে করেন, তারপর হচ্ছে ইনবক্স পাউন্ডে করেন, হ্যাঁ। তা আপনারা হচ্ছে এই প্রডিজি সাইটে যারা করেন, তারা হচ্ছে রেকমেন্ডেড থাকবে ইউকে থেকে করার, হ্যাঁ। সক বক্সে ক্যান্সার মারে আপনারা জানেন, ইউএসএতে অনেক ইয়াতে। তা আপনারা হচ্ছে এই মাই পয়েন্ট, ওয়াইসেন্স, ইনবক্স ডলার এগুলোতে আপনারা করতে পারেন। ইউএসএ থেকে যদি করেন, ইউএসএ থেকে যদি কেউ করেন, ওয়াইসেন্স আর মাই পয়েন্ট এই দুইটা সাইটে করবেন, হ্যাঁ। ওয়াইসেন্সটা কিন্তু ওই অনেক দিন ধরে আছে, কিন্তু ততটা পপুলার না, হ্যাঁ। ওয়াইসেন্সটা আপনারা করতে পারেন ইউএসএ থেকে যদি করেন। আর হচ্ছে সোয়াকবাক্সে ইউকে থেকে আপনারা যদি করেন, সোয়াকবাক্স থেকে ইউকে থেকে করতে পারেন, ইউকে থেকে খুবই ভালো হচ্ছে। আর ইনবক্স পাউন্ড পাবেন, ইনবক্স ডলারের মতোই কিছুটা ইন্টারফেস, ইনবক্স পাউন্ড, হ্যাঁ, সব ইউকে থেকে এটাতে করতে পারেন। প্রডিজি সাইটগুলো সেম, আপনার ব্যান বেশি, ঠিক আছে, কিন্তু এদের অ্যাকাউন্ট যদি ঠিকাইতে পারেন, এখানে খুব আয়ুষ পাবেন না। প্রথমে সব নতুন অ্যাকাউন্ট আপনাকে ওরা আগে জাস্টিফাই করে নিবে। আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনাকে তো হুদায় পাস করাই দিবে না, আপনার খাতা কাটবে, আপনার ওই মার্ক দেখবে, আপনার হচ্ছে আনসার কোয়ালিটি দেখবে, দেখে কিন্তু আপনাকে মাস্টাররা পাস করায় দেয় স্কুল কলেজে, হ্যাঁ। পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি এমনি পাস হবেন না, তা আপনাকে সেরকম এখানে সুন্দরভাবে প্রথম ইয়াটা খুব সুন্দরভাবে একবারে ঘামায় মনে করেন ফেলাবে আপনাদের, কিন্তু এই কষ্টের ভিতরে যায় আপনারা অ্যাকাউন্টগুলো টেকাইতে পারলে দীর্ঘদিন একটা লং টাইম আর্নিং করতে পারবেন, হ্যাঁ। আপনাদের সাথে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আচ্ছা আমি এইভাবে করলে ব্যান খাবো না। তো ওভারঅল মনে করেন আপনারা সব কিছু এইভাবে করবেন। আর অন্য কোনো সাইটে যদি কেউ করতে চান, আমাকে জানাবেন যে ভাই এই সাইটে করবো, কেমন হবে, আমি বলে দিব নি যে এটা হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ। আর সামনে ক্লাসে আপনারা নিউ কিছু সাইটের আপডেট দিব আমি, ইনস্ট্যান্ট পেমেন্ট সাইট, এরকম 5 সার্ভের মতো, প্রাইম অপারেটরের মতো ইনস্ট্যান্ট কিছু নতুন সাইট যেগুলো এখনও কেউ জানেই না, এরকম ইনস্ট্যান্ট পেমেন্টের কিছু সাইটের লিস্ট আমি এই নেক্সট ক্লাসে দিব, আপনারা থাকেন। আর হচ্ছে হলো এই ক্লাসে বেশি সময় নেই, আর মনে হয় 10 মিনিটের মতো আছে, আপনারা বলেন কারো যদি কিছু সমস্যা থাকে এই শর্টের ভিতরে আমি একটু সলিউশন দিই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই গুগল ভয়েস দিয়ে কি ওই স্টক বক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট এগুলো ভেরিফাই করা যায়? কি দিয়ে ভাই? গুগল ভয়েস। গুগল বস দিয়ে ভেরিফাই করা যায় ভাই, কিন্তু এখন তো জিপ কোড মিলাতে পারবেন না আপনি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভেজাল। আপনি কোথাও করে দেখতে পারেন, যদি হয় তাহলে তো ভালো, যদি হয় তাহলে তো ভালো। কোশ্চেন আছে কারো? বলেন বলেন বলেন, সময় নাই কিন্তু 10 মিনিট পর আছে, বলেন কারো কোনো কোশ্চেন, না কিছু না বুঝলে বলে থাকে বলেন, আমি সলিউশন দিয়ে দিব, না নাহলে ইনবক্স করেন,
সলিউশন দিয়ে দিবনি। আর হচ্ছে আপনারা ওই মাইক্রোসফট টয়েসের মাধ্যমে একটা সিস্টেমে আপনারা এই এই ইয়ান্ডেক্স ট্রান্সলেটর ইউজ করতে পারেন, অথবা মাইক্রোসফট টয়েস একটা অপশন আছে, ওই যে একটা ভিডিও আছে দেখবেন গ্রুপে পিন করা, ওইটা দিয়ে আপনারা করতে পারেন। আর হচ্ছে এই সফটওয়্যার আমি দেখাইলাম স্ক্রিনশট তোলার, এটার নাম হচ্ছে হলো আপনারা এই লাইট শট, ঠিক আছে? এই লাইট শটটা ইনস্টল করে নেবেন আপনারা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই লাইট শট নামাই নেবেন, সিম্পলি ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে এখানে এইভাবে থাকবে। এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে যে কি এখান থেকে অপশন থেকে এখানে হট কি সিলেক্ট করে নিতে পারবেন। আমার F11 সিলেক্ট করা, ঠিক আছে? আমার F11 চাপ দিলে দেখেন এখানে এই যে অপশন চলে আসে, অনেকে জানেন না এটা। এখান থেকে এই সিলেক্ট করে ধরেন আপনি কপি করে এই ট্রান্সলেটার এখানে দিতে পারেন, ঠিক আছে? ট্রান্সলেট করে দিবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেট করে দিবে। এখানে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, এখানে সুইচের মধ্যে সুইচে বাটনটা চাপ দিয়ে সুইচ করে নেবেন। পাশাপাশি দুইটা বা ট্যাব কিভাবে রাখলেন আমি এই জিনিসটা পাশাপাশি দুইটা ট্যাব আপনারা ধরেন এই যে একটা অ্যাকাউন্ট আছে আমার, হ্যাঁ, প্রোফাইল আছে, তো রান আছে ধরেন এখানে একটা আছে, দুইটা রান করবেন পাশাপাশি। রান করে ধরেন যে এইভাবে পাশাপাশি রাখবেন। অনেক দিন আগে আমি ইউটিউবে দেখাইছি, আবার দেখা দিচ্ছি। দেখছি আমি, কিন্তু আমারটা তো একটা ব্লার হয়ে যায় আর একটা আসে না। আপনার ডিভাইসের জন্য হয়তো এইভাবে পাশাপাশি রাখবেন, দুইটা রাখতে পারেন, তিনটা রাখতে পারেন আপনার ডিভাইসের উপর। আপনার র্যাম যদি কম থাকে এটা আবার করতে যান না, দেখবেন ক্র্যাশ মেরে গেছে। মনিটরটা একটু এই চার কোণ হচ্ছে, মানে এই চার কোণ সমান। বুঝতে পারছি। ধরেন এখানে রাখলেন এইভাবে, অনেকে ডুয়েল মনিটর সেট আপ আছে, পাশাপাশি রাখতে পারেন বা আলাদা আলাদা রাখতে পারেন। এইভাবে রাখলেন এখানে রাইখা ধরেন যে এইভাবে করতেছেন আপনারা দুইটা সুন্দরভাবে। এখানে ধরেন আপনারা ওই করলেন কি ইয়াতে করলেন, 5-এ করলেন, এখানে প্রাইমে করলেন। আমি যখন আগে করতাম রানিং, তখন করতাম কি এখানে পাশাপাশি রাইখা মধ্যে একটু ফাঁকা রাইখা এখানে মুভি চালু করে দিয়ে কাজ করতেছি দুই পাশে, ঠিক আছে? এইভাবে ফ্রি টাইমে আপনারা করতে করতে অনেকে বোরিং হয়ে যান, হ্যাঁ, ইউটিউব থেকে একটা ভিডিও চালু করে এখানে এক সাইডে রাইখা দিয়ে আপনারা করতেছেন দুই সাইডে, বোরিংও থাকবেন, বোরিংও থাকবে না, কাজও সুন্দরভাবে করতে পারবেন। পাশাপাশি এখানে থাকেন আপনাদের এই 4 GB ওপেন থাকলো, কুইলবোর্ড ওপেন থাকলো, এখানে যখন থেকে দরকার আপনারা নিয়ে নিলেন। এই কাছে ধরেন এখানে করতেছেন অনেকে হচ্ছে ওই যারা রোটেটিং আইপি যারা করেন, তারা হচ্ছে এখানে ধরেন এই ওইখানে তো সেম আছে, 30 মিনিটে সেম আইপি থাকে, প্রত্যেক 30 মিনিটে। ধরেন আপনি এখানে এই ইয়েতে করতেছেন, আর এখানে ধরেন যে আপনি প্রাইম ওপিনিয়নে করবেন এখানে, হ্যাঁ, ধরেন পাশাপাশি রাখলেন রোটেটিং আইপিতে যারা করেন, কারণ হচ্ছে রোটেটিং আইপিতে তো সেম আইপি থাকে। আর হলো হচ্ছে ইয়াতেও যারা ওই প্যানেলের আইপি যারা ইউজ করেন, তাদেরও তো মনে করেন সেম আইপি থাকে, ওই তারাও সেম জিনিসই করবেন। বা হচ্ছে যদি আপনার এই আইপিটা পাচ্ছেন, আপনি এটা ওয়েস্ট করবেন না, যতটুকু পারেন একটা আইপি থেকে ইউজ করা যায়, হ্যাঁ, কি করবেন ওই সেম আইপিতে একটা এই ক্যাশ বা 5 সার্ভে রাখবেন, একটাতে প্রাইম ওপিনিয়ন বা হচ্ছে টপ সার্ভে রাখবেন, রাইখা দুইটা পাশাপাশি ধান করতেছেন আপনার সার্ভে, কি সুন্দর, ঠিক আছে? নতুন অবস্থায় এটা চাপ পড়ে যায় অনেকে, তাও যদি কেউ লোড নিতে পারেন এরকম করে কোড করতে পারেন। অনেকে 2টাই করে, অনেকে 3টাই করে, ঠিক আছে? অনেকে 4টাও করে, এরকমও আছে। ভাই একটা ক্লাস নিয়ে রিকোয়েস্ট করব, সেটা কি নিবেন? বলেন। যে সার্ভেতে অনেকগুলো অপশন থাকে, তিনটা মোটামুটি 4টা অপশন থাকে, 4টা পার্ট থাকে, 4টা পার্টে একটা সার্ভে হয়। এমন কিছু পার্ট আছে যে পার্টগুলা আপনার সময় নষ্ট না করলেও হয়, জাস্ট খালি আবল তাবল দিলেও হয়। এটার উপরে একটা ভিডিও যায় যাতে আমাদের সময় কম লাগে। আপনার কোনো ইয়াতে আবল তাবল দেওয়া যাবে না, কথা বুঝলেন? আপনি এখানে সময় দিতে আসছেন, আপনার সময়ের জন্য পেমেন্ট করতেছে ওরা, ঠিক আছে, আবল তাবল দিবেন কেন? আপনি কিছু অপশন আছে যেখানে আপনি করতে পারেন, করেন, সমস্যা নেই, কিন্তু এটা আবল তাবল এই জিনিসটা দেওয়াটা ঠিক না। আপনি আবল তাবল তো দিয়ে যাচ্ছেন, ধরেন যে ওইটা ওরা কিন্তু বুঝে ধাপ ধুপ দিয়ে যাচ্ছে সে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট লং টাইম এমনি টেকে না ভাই। আপনি অ্যাকাউন্টটা ওইভাবে করলেন, সার্ভে হইলো, উইথড্র হইলো, কিন্তু লং টাইমে যাই দেখবেন ওই অ্যাকাউন্টের হেলথ কমে গেছে, সার্ভে নেই, অ্যাকাউন্টে ম্যাচ হয় না, $5 আগের মতো আর করতে পারবেন না। আপনি যতদিনই করেন, যেভাবে করেন, কোয়ালিটি মেনটেন করবেন। অনেকে ধূপ ধাপ দেওয়া যায়, বিভিন্ন গ্রুপে ক্লাস নেয় আপনাদের, ওইখানে দেখছেন হয়তো, হ্যাঁ, উল্টা পাল্টা মনে করেন একটা ধাপ ধূপ দেওয়া যাচ্ছে,
কোনো দরকারই নেই, আপনি প্রত্যেকটা অ্যান্সার বুঝে বুঝে দেন, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার ইয়াটা শার্প হবে, কাজের কোয়ালিটি। হ্যাঁ, আপনি ধাপ ধুপ দিতে পারেন তো ভাই, দেওয়া তো যায়, সবই করা যায়, বাউলও মারা যায় অ্যাকাউন্টে, কিন্তু মারবেন কেন আপনি, উল্টাপাল্টা করবেন কেন? আপনি ম্যানুয়ালি করতে পারতেছেন, আপনি ম্যানুয়ালি ধরেন বাউলে 20 মিনিট বসে আছেন, আপনি ওই ম্যানুয়ালিতে 20 মিনিট করতে পারেন, আপনি কষ্ট করতে চায় না ভাই বাঙালি, ঠিক আছে? বাঙালি চায় অ্যাকাউন্ট খুলবে আর $5 হয়ে যাবে একবার হাওয়ার উপর। না না এত সোজা হইলে ভাই এখানে এই লাইন সবাই করতো, ওই মনে করেন মানুষের রিক্সা ইয়া ভ্যান চালাইতো না, আর এইগুলাই করতে আইসা। আমি বলছি কি যে হে ক্যাশ এই প্রাইম অপিনিয়ন এগুলা তো অনেক কষ্ট, $5 করা অনেক কষ্ট। আপনার ক্ষেত্রে অনেক কষ্ট, অনেকের ক্ষেত্রে আবার অনেক ইজি ভাই, যারা ইংলিশ বুঝে তাদের জন্য ইজি। সার্ভে অনেকের ধরেন যে ম্যাচ হচ্ছে না এখন, অন্য সাইটে করে ধরেন, অনেকে মনে করে যে ভাই আমার হবেই না এটা, আবার অনেকে মনে করেন যে ওই জেদ করে ওইসাই থাকে। হ্যাঁ, এখন যার কোয়ালিটি যেরকম ভাই, পার্সন টু পার্সন ভ্যারি করে, অনেকে আসে 7 দিনেও শিখা যায়, অনেকে আসে 2 মাসে শিখতে পারে না, 1 মাসে 1 টাকা তুলতে পারে না। আপনার কাজের কোয়ালিটি, ভাই আমার তো আপনার মেন্টালিটির উপর সবকিছু। কষ্ট করা মানুষ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই, সময় কম। জি, যেটা হচ্ছে যে এই সার্ভে করার জন্য মিনিমাম কোন কনফিগারেশনের পিসি হলে ভালো হয়, ল্যাপটপ হলে ভালো হয়? আপনার একটা নর্মাল 8 GB র্যামের পিসি থাকলেই হইলো, ঠিক আছে? আপনার কনফিগারেশন এত আহামরি হইতে হবে না। এখানে আমার কি কি চলতেছে দেখেন, সিম্পল একটা ব্রাউজার চলতেছে গোলগিনের, আর হচ্ছে আমার হলো এই ধরেন এই 3-4টা ট্যাব চলতেছে এই ক্রোমের। তো আপনার এটার জন্য আমার কত র্যাম কাটছে দেখেন, 8 GB, কিন্তু আমার কিন্তু 12 GB র্যাম দেখেন, এই 7 GB 8 GB। আপনার 16 GB র্যাম হইলে বা 8 GB র্যাম হইলে একটা ডেস্কটপ বা হচ্ছে ল্যাপটপে অনেকে 4 GB দেওয়া করে, 2 GB র্যামের পিসি দেওয়া করে, কথা বুঝলেন? সব দিয়ে করা সম্ভব। অনেকে 2 GB র্যামের ফোন দিয়েও সার্ভে করে, ঠিক আছে? কিন্তু কষ্ট হয়ে যায় তাদের জন্য, ধরো মিনিমাইজ করে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে গেলে আরেকটা আগেরটা কাইটা যাচ্ছে। হ্যাঁ, তো মিনিমাম হচ্ছে আপনার ফোনের জন্য যদি 4 GB র্যাম হয় ভালো হয়, আর পিসির জন্য আপনার যদি 8 GB র্যাম হয় সবচেয়ে বেস্ট হয়। কিন্তু আপনি চাইলে এর নিচে লো কনফিগারেশন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর অনেকে করেন কি একবারে উইন্ডোজের স্টক ভার্সন ইউজ করেন, ঠিক আছে? আমার এখানে দেখেন সিপিইউর প্রসেস মনে করেন অল্প, মেমোরির মনে করেন যে আমার ফ্রি টাইমে ধরেন প্রায় 7.5 প্রায় ধরেন 11 জিবির উপর ফাঁকা থাকে, 12 জিবির থেকে, মানে 1 GB খাই আছে। আপনার কাস্টম কিছু উইন্ডোজ পাবেন, ওইগুলো ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন, ওইগুলো অনেক লাইট ওয়েট হয়, ঠিক আছে? অনেক কাস্টম উইন্ডোজ আছে, ওইগুলো ইনস্টল করার চেষ্টা করবেন। যারা উইন্ডোজ নিজে থেকে ইনস্টল দিতে পারেন, কাস্টম উইন্ডোজ পাওয়া যায়, লাইট ওয়েট ভার্সন, হ্যাঁ, বা উইন্ডোজের কার্ড ভার্সন, ওইগুলো ইউজ করতে পারেন। বলেন, সময় কম, কারো কিছু থাকলে বলেন, 2 মিনিট আছে আর। ফেরদৌস ভাই কিছু বলবেন আপনি? ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, মাইক অফ করে কথা বলতেছিলাম। হ্যাঁ, একটু ভাই যখন ফাস্ট করেন। হ্যাঁ, আচ্ছা, যখন যে কাজ করব তখন যে আনলিমিটেড আইপি টা যেটা নিছি, হুম, ভাই যখন 30 মিনিট ম্যাচ শেষ হবে, তখন যখন কাজ আছে তখন যে আইপি চেঞ্জ হয় তখন কি বের করে দেবে? বের করে দিবে কেন? সেম অ্যাকাউন্টে কাজ করলে ওইখানে রানিং করবেন। কিন্তু আমি কখন বলছি যে অ্যাকাউন্ট আপনি 30 মিনিট ওয়েট করবেন? একটা অ্যাকাউন্ট থেকে যখন অন্য নতুন অ্যাকাউন্টে সুইচ করবেন, রোটেটিং আইপিতে যদি করেন, প্রতি 30 মিনিটে আইপিটা চেঞ্জ হবে। তো আপনার এই আইপিটা ধরে আছে এই অ্যাকাউন্টে, তো আপনি এই অ্যাকাউন্টে 30 মিনিট পর দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, তখন করবেন কি, অন্য অ্যাকাউন্টে ঢুকবেন। তা আপনি প্রতিবার চেক করতে হচ্ছে না, 30 মিনিট একটা ঘড়ি ধরে গ্যাপ দিলেই তো হয়ে যায়, ঠিক আছে? আর সেম আপনার হচ্ছে ইয়ার ভিতরে যদি আইপিটা মনে করেন যে থাকে এই ইয়ার ভিতর অ্যাকাউন্টে কাজ করতেছেন, ওই 100% কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর অনেকে করেন কি, মনে করেন যে এই আইপি চেঞ্জ হলে জিপ চেঞ্জ হয়ে যাচ্ছে, জিপ চেঞ্জ হয়ে যাক ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইসব আইপির কলে কীরকম, আপনার সেম জিপের ভিতরেই রোটেট হইতে থাকে আইপিটা, জিপ সেমই থাকে, আবার জিপ যদি চেঞ্জ হয়ে যায় কোনো সমস্যা নেই। আপনি এসএসএনে একবার যেটা দিবেন সেটা সারা জীবন দিবেন ওই অ্যাকাউন্টে। অনেকে মনে করেন যে অ্যাকাউন্টের হচ্ছে এই লোকেশন চেঞ্জ হয়ে যায় বা আইপি লোকেশন চেঞ্জ হয়ে যায়, আমার ওই অনুযায়ী হয়তো জিপ অনুযায়ী দিতে হবে না। আপনি এসএসএনে একবার যেটা রেজিস্টার করবেন আপনার এসএসএন অনুযায়ী, আপনার সার্ভিস সাইটে একবার যে অ্যান্সারগুলো রেজিস্টার করবেন সেটা সারা জীবন দিতে হবে আপনার। জি ভাই।